السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভালো করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা لنا محمد وعلى آل سيدنا مولانا محمد. حسن يوسف دام عيسى يد بيضاء ضاري. حسن يوسف دام عيسى يد بيضاء داري. آچا خوبا همدارند تو تنها داری. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ শুকর, রব্বুল আলামিন আমাদেরকে বন্দেগী করার জন্য চুজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ পড়ি। মসজিদে আসাটাই একটা সাকসেস। বহু মানুষ আছে যারা মসজিদে আসতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য চুজ করেছেন। মসজিদ হলো একটি জান্নাতি পরিবেশ। হাদিস শরীফে একেবারে জান্নাতের টুকরাই বলা হয়েছে। তো সুতরাং যারা জান্নাতে প্রবেশ করে, এটা আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। কাউকে যদি জান্নাত দিয়ে দেন তাকে আর বের করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লারেশন অনুসারে যদি মসজিদ জান্নাত হয়ে থাকে, তাহলে আমরা আছি এখন জান্নাতের ভিতরে। খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা জান্নাতে থাকবে তারা সবসময় থাকবে, আর জান্নাত থেকে তারা বের হতে চাবে না। কি বলেন? যারা জান্নাতে যায় তারা জান্নাত থেকে আর বের হতে চাবে না। লা ইয়াবগুনা আনহা, they do not want to get out from the paradise. It means when they will enter in the paradise, they will be permanently. কেমন? যারা জান্নাতে থাকবে তারা পার্মানেন্টলি থাকবে। তো সুতরাং যারা মসজিদমুখী, যারা মসজিদে যারা আসে, বুঝতে হবে আমরা জান্নাতের মধ্যে আছি। কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনার উপর আমি যা ওহী করি আপনি তা তেলাওয়াত করুন।
তেলাওয়াতের কথা বলা হয়েছে, আবৃত্তির কথা বলা হয়েছে। এখানে তেলাওয়াত করতে থাকুন। আপনি একাও একাও করবেন, আপনার আসহাবদের সামনেও করবেন, আপনি যেখানে যান সেখানেই তেলাওয়াত করতে থাকুন। তেলাওয়াত করাটাই আপনার মিশন। আমি কোরআন নাযিল করেছি আপনার উপর, কোরআনে পাক যেন তেলাওয়াত হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকবে সেই ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। যেই জায়গায়, যেই প্লেসে, যেই স্থানে কালামে পাক তেলাওয়াত হবে সেখানেই আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। এবং শুধু তাই নয়, শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতকে যারা শুনবে তাদের উপর রহমত নাজিল হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন কালামে পাক পড়া হয়, তেলাওয়াত করা হয়, তোমরা যেন ফাসতামিউ, তোমরা যেন ভালো করে শোনো, ভালো করে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। দুটা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাদের উপর সাথে সাথে রহমত বর্ষণ করবেন। একমাত্র কিতাব, যে কিতাব শুনলেই সওয়াব হয়। পৃথিবীর আর কোনো কিতাব এরকম নাই যা আপনি শুনলে সওয়াব হইব। কি গান? যে অনেকে গান শোনে, এগুলিকে শুনলে সওয়াব হয়। এখন আপনারা কোন, এখন সবাই তো ফতুয়া দিতে পারে, এই ফতুয়াটা আপনারা দেন তো। যে দিকটা চাই খালি ফতুয়া বাস, যে দিকটা চাই হুজুর এইটা না এইটা, খালি ফতুয়া দিতে পারে মানুষ। লেখাপড়া কদ্দুর আছে আল্লাহ ভালো জানে। যেদিকে যায় খালি মানুষ একটা না একটা কইয়া সারে। আর ফ্রিডম কান্ট্রি তো মুখ দা একটা সারে, চিন্তা করে না যে আমার ফাইনাল ডেস্টিনেশন কোথায়। জবানকে কন্ট্রোল করতে শিখি নাই ধর্মীয় বিষয়ও, তার এই আন্দাজ নাই যে আমার এই সম্পর্কে জ্ঞান কতটুকুন, আমার লেখাপড়া কতটুকুন, এই চিন্তা নাই। ওই একজনে বলছিল, বলতে পারেন ডাক্তার বেশি না রুগী বেশি? আচ্ছা যাক, এগুলো আপনার যাই না ভালাইছেন আমার কথা। তো বলছিল যে ডাক্তার বেশি। বলে কেমনে? কয় কালকে বলবো। তো আগামীকাল সেই চৌরাস্তার মোড়ে লোকটি গিয়ে বললো আই এম সিক, আই গট কোল্ড এনার্জি, I got different type of sickness, so you have anyone to give me prescription? তো তার চতুর্দিকে যারা রাউন্ড হয়ে দাঁড়িয়েছিল এক একজন এক এক প্রেসক্রিপশন দিতে লাগলো, এক একজন এক এক ব্যবস্থাপত্র, মানে একজনে কইল যে আপনি টাইনেনল খানগা, আরেকজনে কইল যে আপনি লেবুর চায়ের মধ্যে লেবুর রস দিয়ে লবণ দিয়ে খাইয়া হইয়া থাকেন, আরেকজনে কইল এইটা, আরেকজনে কইল এইটা, আরেকজনে কয় এমনি থাকেন, 3-4 দিন পরে এইটা এমনি যাইব গা, আরেকজনে কয় মাস্ক পরে থাকেন। এরকম এক একজনে এক একটা প্রেসক্রিপশন দিতে লাগলো। পরে ওই গতকালকের লোক বলছিল, কয় জিজ্ঞাসা করছিল আপনার মনে করে যে ডাক্তার বেশি না রুগী বেশি? এখন বুঝছেন, রুগীর তো বেশি ডাক্তার। ডাক্তার না হইলে রোগী একজন এত প্রেসক্রিপশন দিয়ে দিল। ঠিক তদ্রূপ যারা মোটামুটি মনে করেন একটু নামাজি, একটু তেলাওয়াত করে, যারা মনে করেন দাড়ি রাখছে, সুন্দর একটা রিলিজিয়াস অ্যাপিয়ারেন্স শেপ হইল, এই লোকের কাছে ফতুয়ার কোনো অভাব নাই। কিন্তু সে ভাবে না যে আমার লেখাপড়া কতটুকু, আমার স্টাডি করতে হবে, আমার জানতে হবে। তা আল্লাহ তাআলা কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা স্কলার, যারা জিকির ওলা, মানে যারা ইসলামিক স্টাডিজের পণ্ডিত, যারা স্কলার, তোমরা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসার দ্বারে না, একটা কইতে থাকে। তো যাকে তো কালামে পাক এমন একটা কোরআন মানে কিতাব, যেটা পড়লেও সওয়াব হয়, তেলাওয়াত করলেও সওয়াব হয়, চিন্তা ভাবনা করলেও সওয়াব হয়, এবং শুনলেও সওয়াব হয়ে যায়। তাহলে এটা এই কোরআন মাজিদকে আমাদের কি শুদ্ধ করে শিখতে হবে না? তা আমার মূল the essence of this message is what is that? To learn the Quran appropriately. আমার কথা হলো এটা, সব কথার মূল কথা এটা।
যে কোরআনকে শুদ্ধ করে পড়া, ইসলামিক স্টাডিজকে যা মানে ই করা, এঙ্গেজ করা, ইসলামিক স্টাডিজের সাথে রিস্কে কী করা, এঙ্গেজ করা। আমরা এগুলো করি না। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কেন? পড়ার জন্য। আল্লাহ তাআলা প্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন সেটা কি? পড়ো। তা আমরা কি পড়ি? তা আমরা তো আল্লাহ তাআলার প্রথম যে রেভেলেশন সেটাই মানি না। আল্লাহ তাআলার প্রথম যেই হেরা গুহাতে ঝলঝল যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার হাবিবের উপর যে 5টি ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যে প্রথম যেই কমান্ডমেন্ট, আমরা তো সেটাই মানি না। তো বলেন আমাদের মধ্যে বারাকা কিভাবে আসবে? এজন্য কোরআনে মাজিদকে শিখার চেষ্টা করতে হবে। এবং কোরআন মাজিদ যে কোরআন মুবিন যে একটি এত বড় এক মহাসাগর, জ্ঞানের আপনার জ্ঞানের সমুদ্রে সাঁতরালে এটার জ্ঞান কুল কিনারা নাই। আপনি যে দিক দিয়ে যাবেন সেদিক দিয়ে শুধু ইন্টারেস্ট, আপনি মজাই পাইতে থাকবেন। কালামে মাজিদ এমন একটি কিতাব, এমন একটি কথা, এমন একটি স্টেটমেন্ট বয়ান এখানে আসছে যা আপনি যে দিক দিয়ে চিন্তা করতে যাবেন সেদিক দিয়ে শুধু পাইতেই থাকবেন। কারণ এটা কোনো মানুষের কথা না, এই একমাত্র ইসলামের মধ্যে যারা মুসলিম আমরাই, আমাদের কাছেই আমরা ভাগ্যবান যে আল্লাহ তাআলা আকাশ থেকে যেই রূপে, যেইভাবে, যেই শেপ, যেই ফর্ম, যেই সাউন্ড নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদারিত্বে এবং আল্লাহ তাআলার নিজ রেসপন্সিবিলিটিতে আল্লাহ তাআলা এটাকে পিওর রেখে দিবেন। এটা বড় আশ্চর্য কিতাব, যে কিতাব শুনলেই সওয়াব। সুবহানাল্লাহ। মানুষ কত রকম এক এক সময় এক এক যুগে গান বের হয়, হয় কি না? এবং জনপ্রিয়তা লাভ করে, হয় কি না? আপনার মুভি বলেন, গান বলেন, নাটক বলেন, তারপরে সিনেমা বলেন, যত কিছুই বলেন, এক সময় খুব জনপ্রিয় থাকে। কিছুদিন পরে এইগুলি আর কোনো হদিস থাকে না। আছে কোনো হদিস থাকে? আমার ছোট্ট সময় থেকে অদ্যাবধি পর্যন্ত বহু জাতের গান রাস্তাঘাটে আমি শুনেছি, খুব জনপ্রিয়, মানুষের মুখে মুখে, একেবারে বয়োবৃদ্ধ, জুয়ান, বুড়া, কেমন মহিলা, পুরুষ, সবার মুখে মুখে গান। কিন্তু কিছুদিন পরে আর কোনো কি নাই, কোনো খবর নাই, যত জনপ্রিয়ই থাকুক। এক সময় আমাদের আমেরিকাতে মাইকেল জ্যাকসন কত পপুলার ছিল, এগুলি কোথায় গেল? আরও কত জনপ্রিয় সিঙ্গার তারা ছিল, কোথায় গেল তারা? বাংলাদেশের এন্ড্রু কিশোর, কোথায় গেল তারা? এইভাবে কিয়ামত পর্যন্ত জনপ্রিয় বক্তা, জনপ্রিয় শ্রোতা, জনপ্রিয় সিঙ্গার, হ্যাঁ, আপনার জনপ্রিয় রাইটার, জনপ্রিয় কম্পোজার, তারা আসতেই থাকবে। কিন্তু এক সময় দেখা গেল এগুলি জিরো। এগুলি কি? কিন্তু কালামে পাক এমন একটি কিতাব, আপনি সূরাতুল ফাতিহাটাই ধরেন, এই যে ইমাম সাহেব বারবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে, কারো কাছে কি মনোব্যথা, মনোকষ্ট, ভগ্ন মনোরথ, মন টায়ার্ড ফিল করেছে, এরকম হদিস শুনছেন আপনারা? ভিতর থেকে বলেন এরকম হয়েছে? অনেক ইমাম সাহেবদের তেলাওয়াত বড় মিষ্টি, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু মনে করেন যেগুলি মোটামুটি আর কি, কোনো প্র্যাকটিস নাই, চর্চা নাই, তারতিল নাই, শিক্ষা নাই, এডুকেশন নাই, এগুলিও যদি পড়ে তারপরেও কোনো দিন টায়ার্ড বলছে যে আই এম টায়ার্ড টু লিসেন দ্যাট সূরা, এরকম হয়েছে ঘটনা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো কোরআনের প্রথম এজাজ, এজাজুল কোরআন। কোরআন মানুষদেরকে অপারগ করে দেয়, কোরআন মানুষদেরকে গায়েল করে দেয়, কোরআন মানুষদেরকে পরাজিত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমকে বলেছেন যে এমন এক কিতাব, যেই কিতাব হলো জিন্দা কিতাব, যেই কিতাব হলো মানুষকে মৃত্যু থেকে জীবন দান করেন। সুবহানাল্লাহ। কেমন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত আল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুর, যে মৃত এবং জিন্দার উপমা কি? মৃত এবং জীবিতর মধ্যে দুটা দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকে তারা জীবিত, যারা আল্লাহর কোরআনের সাথে এঙ্গেজমেন্ট যাদের থাকে না তারা মৃত। আমার দিকে তাকান, ঘুমায়েন নাকি ভাই? আমার দিকে সবাই তাকান, আমার দিকে। যারা কোরআনের সাথে
সম্পৃক্ত থাকে, কোরআনের সাথে যারা জড়িত থাকে তারা জীবিত। আর যারা কোরআন মাজিদের সাথে কি থাকে না, ডিভোর্স থাকে, কোরআনের সাথে যাদের কি থাকে, যারা দূরে থাকে তারা মৃত। কথা কি আপনাকে আরাম লাগছে না বেরাম লাগছে আপনারা চিন্তা করেন। হাদিসে যা আছে তাই বললাম। বলছে কেমনে? আল্লাহ তাআলা হলেন হাই, আল্লাহ তাআলা হলেন কাইয়ুম, আল্লাহ তাআলা মৃতকে জিন্দা করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মৃতকে জীবন দান করেন, এটা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা হলেন এমন এক কুদরতের শাই। আল্লাহ হলেন একটা শাই, এমন এক কুদরতি অস্তিত্ব। আল্লাহ তাআলা মৃতকে জীবন দান করেন, আর জীবিতকে মৃতদান তো করেনি। সবসময় আমরা দেখি, প্রতিদিন আমরা দেখি, আমরা যারা জীবিত আমরা মরে যাই। প্রতিদিন আমাদের মধ্য থেকে আপনজনেরা বিদায় হয়ে চলে যায়, তারা মৃত্যুবরণ করে। আমরাও তো এমন একদিন আসবে তখন আমরা মৃত হয়ে যাব, কোনো সন্দেহ নাই। জীবন থেকে মৃত্যু খুবই সহজ, কিন্তু মৃত থেকে যিনি জীবন দান করেন উনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ। মৃতকে যিনি জীবিত করেন উনি হলেন আল্লাহ। তো প্রত্যেকটা মানুষই মৃত। যারা কোরআনের সাথে কি ইসলাম স্টাডিজ ডিভোর্স লাইফ ইকুয়ালস ডেড, এটা ফিলোসফারদের দার্শনিকদের কথা, যারা ফলসাফা তাদের কথা, যারা সাহেবুল ফলসাফা তাদের কথা। ইসলাম স্টাডিজের সাথে জীবন বিবর্জিত জীবন, এটা হলো মৃত জীবন। কেমন? তাহলে মৃত জীবনকে যদি জিন্দা করতে হয় আল্লাহ তাআলার কোরআন দিয়ে আল্লাহ তাআলা জিন্দা করেন। বলছে কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবন দান করেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ি। বলছে কিভাবে? আল্লাহ তাআলা মানুষের আমাদের বডির মধ্যে, পুরা বডির মধ্যে একটা গোশত দান করেছেন। মুদগাতুন ইদা সলুহাল জাসাদু কুল্লু ইন্না ফি জাসাদি বানি আদম মুদগাতুন ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু। ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু। যে মানুষের শরীরের ভিতরে গোশত টুকরা আছে, এটা যদি শুদ্ধ হয় পুরা শরীরটাই শুদ্ধ। এটা যদি নষ্ট হয়ে যায়, কারাপ্টেড হয়ে যায়, পুরা শরীরটাই নষ্ট। আলা ওয়াহিয়াল কালব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো তোমার হৃদয়, তোমার হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দিকে তাকান আর বলেন, আমাদের সকলেরই তো একটা একটা করে আছে, কি কোন হৃদয় আছে? তো হৃদয়হীনা এরকম তো নাই। মানে হৃদয় আছে, মানে হৃদয়ের মতো কাজ করি না আর কি। হৃদয় আছে কিন্তু হৃদয় ওলায় যেইভাবে কাজ করা উচিত সেগুলি করি না। বলছে কেমনে? কোনো গুড হার্টেড মানুষ, পিওর হার্টেড মানুষ কি মানুষরে সে কষ্ট দিতে পারে? এইগুলি তো আমরা করি। যখনই দেখবেন কোনো মানুষ কোনো অপর মানুষকে অযথাই তাকে কষ্ট দিতে থাকে, বুঝতে হবে সে মানুষ না, সে মানে উপরে মানুষ, ভিতরে পশুত্ব ভর করেছে। পশুরা দেখছেন নি? এক পশু একটার ধরে আরেকটার কেমনি খাইয়ে ফেলায়, দেখছেন নি? পাখিদের দেখছেন নি? এক পাখি ধরে আরেক পাখিরে খাইয়ে ফেলায় না? খালি আমি একাই দেখি? হ্যাঁ, যে বনের একটা হিংস্র সিংহ একটা নিরীহ আপনার হরিণ শাবককে কিভাবে দৌড়ে তাকে আস্তে গিলে চাবায়া কামড়াইয়া তাকে আপনার সিরা ফাইরা কেমনে খায়, দোনোটাই তো পশু। কি বলেন? তা আমাদের উপরের সে মানুষের, কিন্তু ভিতরে কি নাই? হৃদয় আছে, হৃদয় মৃত। হৃদয় আছে, হৃদয় মৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই তোমার হৃদয়কে যদি পবিত্র করতে চাও কোরআনের সাথে কানেকশন করে দাও। কোরআন শিখাই দেয় যে তুমি একে অপরের সাথে কি করো? সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো। কোরআন শিখাই দেয় আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা ফেস দিয়েছেন, চেহারা অ্যাপিয়ারেন্স দিয়েছে।
তুমি দুর্ব্যবহার তো করতেই পারো না, তুমি তোমার অপর কোনো নর এবং নারী কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করবা দূরের কথা, মুখকে ভেঙাতেই পারবা না। মুখ ভেঙানো বোঝেন তো? মুখকে মনে করেন এমনভাবে রাখছে মনে হয় যে একটা হাফ সাপ, মানে ভাব ভাব আছে আর কি। ইসলাম এটাকে অ্যালাউ করে না, কিন্তু আমরা মানবীয় দুর্বলতার কারণে অনেক সময়গুলি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। কিন্তু ভিতরে এটা থাকতে হবে যে আমি দুর্ব্যবহার করব দূরের কথা, যে আমার ফেস দিয়ে যেন কোনো মানুষ আমার ফেসের কারণে যেন কোনো কষ্ট অনুভব না করে, আমার সেটাও ভাবতে হবে। এগুলি শিখায় কে? কোরআন শিখায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কোরআনকে দিয়ে আমাদেরকে চার্জ করে দিলেন, আমাদেরকে ইনলাইন্ড এম্পাওয়ার্ড করে দিলেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কালামে পাক তেলাওয়াত করবেন সরাসরি আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলা শুরু করে দেন। অতি বেশি যারা কালামে পাক তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা তাদের জবানের মধ্যে একটা আলো দিবেন, একটা নূর দিবেন। আর অতি বেশি যারা কোরআন তেলাওয়াত করবেন হয়তোবা আল্লাহ তাআলা তাদের চোখের সামনে একটা নূর প্রকাশ করাই দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা রাত্রির অন্ধকারে চলতেন, এখন তো কাহরুবা আছে, এখন তো ইলেকট্রিসিটি আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবীরা অন্ধকার রাত্রিতে চলতেন, নজর করে দেখতেন চোখের সামনে বা তাদের সামনে একটা আলো তাদের আগে আগে বা তাদের সাথে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন করা হলো এটা কিসের আলো? জবাব আসলো এটা কোরআনের আলো। যেই কালামে পাক তেলাওয়াত তুমি এতক্ষণ করেছিলা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের আলোকে একটা লাইট বানায়া অন্ধকারকে তোমাকে আলোময় করে দিয়েছেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের একটা নূর দিবেন, এটা কোরআনের আয়াত, যে সেই নূর তাদের সামনে দৌড়াবে। সুবহানাল্লাহ পড়ি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের একটা কি দিবেন? নূর দিবেন। সেই নূর তাদের সামনে থাকবে, আর সেই নূরওয়ালা ব্যক্তি নূরের মাধ্যমে হাসরের ময়দানে সিরাত, ফুলসিরাত, মিজান, ফুলসিরাত, এই নূরের আলোর মাধ্যমে তারা ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। সরাসরি কালামে হাকিমের কথা এগুলো। এজন্য কোরআনের নূর আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। সরাসরি এখানে নূর একটা লাইটের কথা বলা হয়েছে। অবশ্যই তোমাদের কাছে আসছে একটা আলো আর একটা প্রকাশ্য কিতাব। কি কিতাব? প্রকাশ্য কিতাব। এটা জাহিরি কিতাব, এটা বাতিনি না। কিন্তু এটাকে বুঝতে গেলে, আপনার বুঝতে গেলে যার যত জ্ঞানে গভীর, যার যত জ্ঞানে পারঙ্গমতা, সে তত বেশি উপলব্ধি করে। যেমন কোনো মানুষের যোগ্যতা, ইন্টেলেকচুয়ালিটি, পিউরিটি, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনসিভ অনুসারে তার ঘুমের করে তার স্বপ্ন দেখে। কথা বুঝতে পেরেছি ভাইরা? যার যার আকল জ্ঞান অনুসারে সে স্বপ্ন দেখে, ঠিক তদ্রূপ যার যার আকল জ্ঞান মেধা ধী শক্তি এম্পাওয়ার স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়াল পাওয়ার অনুসারে যে কোরআনের জ্ঞানের আন্ডারস্ট্যান্ডিং হবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু এটা জাহিরি কিতাব। এটা কি কিতাব? এটা জাহিরি। এই কিতাব জাহির। এই কিতাব কি কিতাব? আল্লাহ তাআলা বলেন কিতাবুম মুবিন, a manifest scripture, a manifest book, this is the holy Quran। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনের মধ্যে কিছুই গোপন রাখি নাই। কিন্তু আপনার বুঝতে গেলে আপনার জ্ঞান প্রয়োজন। আপনার ইউ হ্যাভ টু স্টাডি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। একটা কথা আছে না, হ্যাঁ, আপনার বাঘের দুগ্ধ যে কোনো পাত্রে আপনি রাখতে পারেন না। কি মাটির পাত্রে দুধের মানে বাঘের দুগ্ধ মাটির পাত্র রাখলে হবে খণ্ড খণ্ড, একটা প্রবাদ আছে। এমন আপনি বাঘের দুগ্ধ যদি রাখতে চান আপনার একটি শক্তিশালী পাত্র দরকার, নাহলে দুধ নষ্ট হয়ে যাব। অথবা মানে যেই ভাণ্ড রাখছেন সেটা ফাইটা চৌচির হয়ে যাব।
বাঘের দুধের মধ্যে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন। তা আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন, কোরআন থেকে আপনি কোরআন, আপনার সেরকম ইন্টেলেকচুয়াল জ্ঞান যদি না থাকে তাহলে আমি আপনি কোরআন থেকে কি নিব? আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনকে বোঝার জন্য অত্যন্ত হৃদয় থেকে, মন থেকে, প্রাণ দিয়ে এবং মহব্বত দিয়ে, হৃদয়ের মহব্বত উজাড় করে দিয়ে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। কারণ এটা তো এক মহাসাগর। আপনি মহাসাগরে নামবেন, ডিঙ্গি নিয়েও নৌকার যদি নামে এক ঢেউয়ে আপনি শেষ। আপনার সেই বড় বড় অনেক বড় বড় শিপ নিয়ে সাগরের মধ্যে আপনার নামতে হবে। তা আমাদের শিপ থাকুক আর না থাকুক, মনটা তো বড়। আল্লাহ তাআলা বলেন যে আমার কোরআনকে যারা বুঝার চেষ্টা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে বুঝার শক্তি দিয়ে দিব। আবার এই চিন্তা করবেন না যে আমাদেরকে মাওলানা সাহেব মানে কোরআনের কঠিনভাবে একটা পরিচয় দিচ্ছে, না, এরকম না। আমি বলছি যে কোরআন থেকে, কোরআন নামক সমুদ্র থেকে জ্ঞান মন্থন করতে গেলে তার যেরকম ইন্টেলেকচুয়াল জ্ঞান, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং চেষ্টা, সেই সাপেক্ষে সে জ্ঞান পাবে। কেমন? আর যেই লোকে এইগুলি চিন্তা নাই, ভাবনা নাই, সে শুধু তেলাওয়াত করবার সওয়াব পাইব আর বেহেশত থেকে বইয়ে থাকবো, চিন্তার কারণ নাই। কি বলেন? কিন্তু কোরআনের যে মজা, কোরআনের যেই টেস্ট, এটার জন্য আমার আপনার একটুখানি চিন্তা ভাবনা করতে হবে, একটুখানি ট্রান্সলেশন, একটুখানি ইন্টারপ্রিটেশন, একটুখানি এক্সপ্লেনেশন আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তো সেটা বলছিলাম যে আল্লাহ তাআলা যখন কালামে হাকিম তার হাবিবের উপর নাজিল করেন, আল্লাহ তাআলা প্রথম যেই কমান্ড করেন সেটা কি বলি তো, মনে আছে? না, তেলাওয়াত করুন। ইকরা তো সেটা পড়ো, এটাই আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিবে হে, আপনার উপর যা ওহী করা হয়েছে, যাই করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেলাওয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার মানুষদেরকে, ম্যানকাইন্ডকে আল্লাহ তাআলা জাগ্রত করবেন। আরবদের বৈশিষ্ট্য হলো এরা তো বুঝে। এরা কি করে? বুঝে। আল্লাহ তাআলা এক এক নবীদেরকে সেই এলাকার মধ্যে, অর্থাৎ তৎকালীন জেনারেশনে, তৎকালীন সময়ে মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি সমাজের মধ্যে প্রাধান্য লাভ করেছিল, সে যুগের নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা সেটাকে দিয়ে তাদেরকে রিসালাত বা নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার কথাটা বুঝতে পেরেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, ভালো করে শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে ভাইয়ের আমার। তো কি, যেই যুগে, যেই সময়ে, যেই সেঞ্চুরিতে বা যেই নবী যেই সময়ে আসছে, সেই সময়ের মধ্যে মানুষের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রভাব বা প্রাধান্য বিস্তার লাভ করেছিল, সেই যুগের নবীকে আল্লাহ তাআলা তাদের উপর একটা পাওয়ার দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবার ক্লিয়ার হয়েছে কথাটা? এক্সাম্পল হলো ওয়াকানাত মুআজিজাতু কুল্লু নাবিয়্যিন তাকউ মুনাসাবাতু লিহাল মিন উরসিলা ইলাইহিম, যে প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা সে সকল মুআজিজা দান করেছেন ওই এলাকার মানুষেরা বা এই এলাকার মানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত যেই বিষয়ের উপর প্রভাবিত হয়েছে, সেই প্রভাবকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা নবী আম্বিয়া প্রেরণ করে আল্লাহর কোরআন বা আল্লাহর স্ক্রিপচারকে, ওহীকে এবং নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটার নাম হলো মুআজিজা। এটার নাম কি? যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুবিদ্যার খুব একটা রমরমা পরিবেশ ছিল। আল্লাহ তাআলা এই সমস্ত জাদু মাদু হযরতে মূসা আলাইহিস সালামের লাডি দিয়া সব খাওয়াইয়া ফেলাইছে, ঠিক কিনা? তৎকালীন যুগে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে জাদুবিদ্যার বড় প্রাদুর্ভাব ছিল। জাদুবিদ্যা দিয়ে কোরআনে আয়াতে কারিমা যে জাদুবিদ্যার মাধ্যমে সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করাতো, এখনও আছে এইগুলি কিছুটা, বোকাস বেশি আর কি। এখন আর এরকম না, জাদু মাদু বোকাস মার্কাই বেশি। তো কিন্তু তৎকালীন যুগে যে মানে কি, আকাশ থেকে ফেরেশতা নাজিল হতো, ফেরেশতা নাজিল হওয়ার পরে ফেরেশতারা মানুষদেরকে জাদু শিখাইতো যে কোনো কারণে, এটা অন্য চ্যাপ্টার। কিন্তু সেই জাদুবিদ্যা দিয়ে
যারা দুষ্ট প্রকৃতির জিন এবং মানুষ, তারা সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করাতো। এটা কোরআন দিয়ে সাবেত এই কথাটা। তা হজরতে সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে হজরতে মুসা আলাইহিস সালাম পর্যন্ত জাদুবিদ্যার এতই প্রকট ছিল, এত প্রাদুর্ভাব ছিল, এই জাদুবিদ্যাকে আল্লাহ তাআলা নস্যাৎ করার জন্য হজরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি দান করেছেন। কি দিয়েছেন? লাঠি। লাঠি রাখা সুন্নাহ, সুন্নাতুন কাদিমা। যেন মাঝে মধ্যে লাঠি ইউজ করতে চাই, কিন্তু কয় হুজুরে আবার কি হয়েছে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের লাঠির ভিতরে একটা পাওয়ার দিয়ে দিলেন। বললেন, আমার কালিম ফেরাউন এবং তার ওই দেশের যত জাদুবিদ্যা আছে, জাদুগির আছে, তারা জাদু দেখায়, জাদুর মাধ্যমে বহু কিছু করে। আমি আপনাকে সকলের উপর, রাষ্ট্রপতির উপর এবং প্রেসিডেন্টের উপর, সুপ্রিম পাওয়ারের উপর, জনগণ থেকে শুরু করে সুপ্রিম পাওয়ারের উপর আমি আপনাকে একটা এজাজ দিব। তাদেরকে সকলকে আপনি অপারগ করে দিবেন। আপনার বেশি কিছু লাগবে না। আপনার হাতে যেই লাঠি, আপনার শ্বশুরের কাছ থেকে যেই লাঠি আপনি হাদিয়া হিসাবে পেয়েছেন, সেই লাঠি আপনি জমিনের মধ্যে ছেড়ে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি জমিনে ছেড়ে দিলেন, সাথে সাথে বিরাট সাপ হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, কালিম ভয় পাবেন না, এটাই আপনার পাওয়ার। তা হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি ফেরাউনের কি করলো? সমস্ত সাপ মাপ খাইয়া মাইয়া গিল্লা মিল্লা একেবারে সব শেষ করে ফেলেছে। তাহলে হযরতে মুসা কি হয়ে গেলেন? গালেব হয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে আসেন। হযরতে ঈসা আলাইহিস সালামের সময় কি ছিল? ফালাম্মা কানা আস-সিহরু ফাশিয়া ফি কওমি মূসা জাআহুম বিমা ইউনাসিবুহুম ওয়া মা হুম আলাইহি ওয়া মাসালু যালিকা ইউকালু ফি ঈসা আলাইহিস সালাম লাম্মা কানা আত-তিব্বু সাইদান ফি জামানিহি জাআহুম বিমা ইউআফিকু আমরাহুম ওয়া হালাহুম। তাফসীরে আসছে, যেটা আপনাদের সামনে শোনালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে চিকিৎসাবিদ্যা খুবই আপনার সারা দুনিয়া জোড়া প্রভাব বিস্তার করেছিল। কি বিদ্যা? চিকিৎসাবিদ্যা। মনে করেন তারা বড় বড় রোগ তারা সারাইতে পারতো চিকিৎসার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহ তাআলা কয়, আমি হইলাম সবচেয়ে বড় ডাক্তার। তো তোরা যে ডাক্তার মাক্তার এইগুলি তো কিছুই না। বলছে কেমনে? কয় ইউদাউবি তাওয়িউ ওয়া হুয়া আলিল। কয় ডাক্তার চিকিৎসা করে, এই নিজেই রোগী হয়ে বই রইছে। আমি যে যাই না প্রেসক্রিপশন আনতে, কয় হুজুর দোয়া করেন। আমি কই আপনার এবার কি আর দোয়া? কয় হুজুর কত জাতের বেমার হইছে আমার। তো সে আরবি প্রবাদ মনে হলো, ইউদাউবি তাওয়িউ ওয়া হুয়া আলিল। The doctor gives a prescription but he is himself sick. ডাক্তার প্রেসক্রিপশন দেয়, নিজেই রোগী হয়ে বই রইছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার ঈসা রূহুল্লাহ, আমি আপনাকে এমন একটা বিদ্যা দিব, যেই বিদ্যা, যেই জ্ঞান, যেই শিক্ষা, যেই চিকিৎসার বিদ্যা তাদের মধ্যে নাই। বলছে কেমনে? জন্মগতভাবে অন্ধ হয়ে যারা আসে, এর কোনো চিকিৎসা নাই। আপনি শুধু বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জন্মা অন্ধের চোখের মধ্যে টাচ করবেন। হযরতে ঈসা রূহুল্লাহ জন্মা অন্ধর চোখে বা গায়ের মধ্যে টাচ করলে দেখা যায় জন্মা অন্ধ দুটি চোখ পেয়ে এমন দৃষ্টি শক্তি আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা নবীর টাচের মাধ্যমে জন্মা অন্ধকে ভালো করে দিয়েছেন। অব্রিহুল আকমাহা ওয়াল আবরাস, জন্মান্ধ শ্বেতাঙ্গ মানে আরে শ্বেত রোগী, ধলিকুট রোগী, যেগুলি পুরা শরীর সাদা হয়ে যায়, এগুলির চিকিৎসা এখনো হয় নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম টাচ করলেই লোকটা পুরা সুস্থ হয়ে যায়। এটা চিকিৎসা, কিন্তু আরো একটা বড় চিকিৎসা আছে। বলছে কি? কই যেই চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার অতীতে করে নাই এবং করতে পারবে না। বলছে কি? কয় আপনি মুর্দা লোকের, মৃত লোককে গিয়ে আল্লাহর নামে কোন দাঁড়াই তো দেখবেন মরায় খাড়া হয়ে গেছে। মরা কি হয়েছে? এবার আসুন, আমি এই দৃষ্টান্তগুলো কেন দিলাম এখন সেটা আসি। তাফসীরের মধ্যে আসছে, ওয়ালাম্মা কানাতিল আরাবু আরবাবু ফাসাহাতিন ওয়া বালাগাতিন ওয়া কিতাবা। আল্লাহ তাআলা
এক এক নবীদেরকে এক এক সম্প্রদায়ের উপর প্রভাব বিস্তার করার জন্য, সুপিরিয়র গালেব করার জন্য তাদেরকে সেই রকম জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল জ্ঞান দান করেছেন, এমন একটা নলেজ দান করেছেন, যেটা আরবের মানুষেরা বড় প্রফুল্ল ছিল, তারা বড় অহংকার করত, তারা জ্ঞানে গর্বিত ছিল। সেটা হলো তাদের বাক, তাদের কবিতা বলার, তাদের সাহিত্য কম্পোজ করার, তারপরে আপনার বক্তৃতার বাগ্মিতা, তারপরে সুমিষ্টি ভাষী কথা বলার, কবিতা রচনা করার, সাহিত্য রচনা করার, মুখে মুখে গান কবিতা রচনা করার, তারপরে সুন্দর বক্তৃতা দেওয়ার, সাহিত্যপূর্ণ কথা বলার, তাদের যে যোগ্যতা ছিল পৃথিবীর আর কোনো মানুষের এইরকম ছিল না। এমন কি আমরা আরবি সাহিত্যের, আমি তো আরবি সাহিত্যের শিক্ষক, আমি তো ইউনিভার্সিটিতে আরবি সাহিত্য আমার একটা সাবজেক্ট আছে, আমি পড়াই এখনও আপনার যে সাবা মুআল্লাকা, এখনও এই ইসলামিক ইউনিভার্সিটিতে আমরা যেই জাহিলিয়াতের যুগের যেই সাহিত্যপূর্ণ কবিতাগুলি আমরা প্রায় এখন পর্যন্ত সারা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের দাবিদার। এখনও যে সেই জাহিলিয়াত যুগ থেকে রাসূল ইসলামের নবুয়ত পাওয়া পর্যন্ত যেই কবিতাগুলো আছে, এখনও পর্যন্ত যেগুলো আছে, যেগুলি সাবা মুআল্লাকা, আরও অনেক কবিতা আছে, অনেক কম্পোজ আছে, এখনও পর্যন্ত সেই কবিতাকে কেউ ডিঙ্গায় যাইতে পারে নাই। আল্লাহ মনে করেন আরবদের সাহিত্য কত ছিল, তাদের জ্ঞান গরিমা, কথা বলার বাকপটুতা, কবিত্ব সৃষ্টি করার পারঙ্গমতা কেমন ছিল। ঠিক সেই সময়কে সমস্ত সাহিত্যিকদেরকে, সমস্ত কবিদেরকে, সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে পরাজিত করার জন্য, মাগলুব করার জন্য আল্লাহ তাআলা কালামে হাকিম নাজিল করে দিয়ে তাদের সমস্ত তাদের সমস্ত ইন্টেলেকচুয়াল, তাদের সমস্ত জ্ঞান গর্ব, বক্তৃতামালা, কথামালা, কবিতা, কম্পোজ সব পঙ্গু হয়ে গেছে কোরআনের সামনে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হবে কিভাবে? কবিরা তো পাগল থাকে, কবিরা বেশিরভাগই আকসারুহুম মুলগাউন, অনেক কবিরাই তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে, পাগল থাকে। এমন মানে পাগল না হইলে কবি হইতে পারে না, এটা নাকি একটা কথা উঠছে। তার বেশভূষা, তার দাড়ি, তার চুল, তার পোশাক, বোঝা যায় যে একটা আস্থা পাগল ছাড়া আর কিছু না। তো মোষ রাখছে, মোষ গিয়া কই গেছে কোনো খবর নাই, দাড়ি রাখছে কই গেছে কোনো, মানে একটা পাগল ছাড়া আর কোনো কিছু নাই। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম একটা গুণ বলেন আর দুষ বলেন একটা কই। সে আমাদের কুমিল্লাতে গেল তার বন্ধুর মাধ্যমে বিয়ে শাদী করার জন্য, নার্গিজের সাথে তার শুভ পরিণয়ও হলো। শুধুমাত্র তার মেয়ের ফ্যামিলির পক্ষ থেকে বলা হলো যে আপনি আমাদের কুমিল্লাই থাকেন। বাসরগর থুইয়া মুইয়া বেড়ায় দৌড়াইয়া কলকাতা গেছে। নার্গিস কত কাঁদলো যে আমাকে ছেড়ে তুমি কোথাও যাও। তার জিন্দিগিতে আর ফিরল না। আচ্ছা বলেন, পাগল ছাড়া কেউ এটা করতে পারে? বলেন, এটা এক্সাম্পল দিলাম। তো সুতরাং কবিরা আমাদের মডেলও হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আমি সমস্ত আরবদের উপর আপনাকে প্রাধান্য দান করেছি। আপনার এক একটা কথা, হাজার কবিদের কথা যদি একদিকে দেয়া হয় আর আপনার একটা কথাকে যদি একদিকে দেয়া হয়, আপনার কথার ওজন ভারী হয়ে যাবে। তাম জগতের সমস্ত কবিদের, কি ওয়ার্ডসওয়ার্থ, কি উইলিয়ামস, কি শেক্সপিয়ার, কি শেলি, কি কেট, বিশ্বকবি বলেন আর যত কবি বলেন, কারণ কবি বলেন আর লোককবি বলেন, আমার নবীর একটা কথা যদি একদিকে দেয়া হয় আর সমস্ত কবিদের সমস্ত তাদের কবিত্ব যদি একদিকে দেয়া হয়, আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিবের একটা কথার ওজন সমস্ত কথার চেয়ে ওজন হয়ে যাবে। কারণ আল্লাহর নবী তো তার পক্ষ থেকে কোনো কথা বলেন না, ওয়ামা ইয়ানবাগী লাহু, কিন্তু ওনার কবিতা, ওনার কথা প্রায় ছন্দর মতো হয়ে যেত, মিষ্টি মিষ্টি কথা। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আপনার সমস্ত কবিদের উপর, সমস্ত সাহিত্যের উপর, সমস্ত কম্পোজের উপর কে
এই কোরআন নাজিল করে কোরআনকে সুপিরিয়রিটি দিয়েছেন। কেন? যে কোরআন যে এটা ডিফারেন্ট কথা, কোরআন যে একটা ডিফারেন্ট আওয়াজ, মানে আপনার কোরআন যে একটা ডিফারেন্ট একটা প্লেস থেকে আসছে, ডিফারেন্ট একটা স্থান থেকে আসছে, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন পড়লে আপনি বুঝে যাবেন যে এটা অবশ্যই কোনো জায়গা থেকে আসছে, এটা কোনো কি, ইট ইজ নট লাইক এ আর্থলি কন্ডিশন, এটা একটা ডিভাইন প্লেস, এটা ডিফারেন্ট স্থান, সেটা হলো ফি লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? বুঝতে হবে। তাহলে লাউহে মাহফুজ যেখানে আছে সেখানে আরও কিছু আছে। এই লাউহে মাহফুজের মালিককে? এইভাবে আপনাকে কান টানিলে মাথা আসে। আপনি যখন কোরআন পড়তে থাকবেন, কোরআনের জ্ঞান আপনি চিন্তা করতে থাকবেন, তখন সেই কোরআনের কোরআনের যিনি মালিক, কোরআনের যিনি মুতাকাল্লিম, কোরআনের যিনি বক্তা, তার পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাতাতহুম ঈমানা, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তার ঈমান বৃদ্ধি পাবে। তো সুতরাং আমি এটাই আজকে বলছিলাম, দ্য এসেন্স অফ দিস মেসেজেস টু লার্ন দ্য কোরআন অ্যাপ্রোপ্রিয়েটলি। এটা হলো মূল কথা, যে কোরআন, রমজান চলে গেছে, কোরআনের মাস, এখন আমাদের কাজ হলো নিজে নিজে কোরআন স্টাডি করা, নিজকে এম্পাওয়ার্ড করা, নিজকে শক্তিশালী করা। কিসের মাধ্যমে? ইলমে দ্বীনের মাধ্যমে, ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ এবং সমঝ দান করুন। কোরআনের সাথে গভীর মহব্বতকে পয়দা করে দেন। শুদ্ধ করে কোরআন নিজে শিখি, বাচ্চাদেরকে শিখায়, আমার ঘরে বাহিরে কোরআনের আলোতে আলোময় করে নেই।